আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন ওয়া আলা জামিইল আমবিয়া'i ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় দেশবাসী, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশে দর্শনের মতো মহামারী রূপ ধারণ করেছে। বাংলাদেশে চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ একটা মহামারী রূপ ধারণ করেছে। এর থেকে বাঁচার জন্য, এর থেকে মুক্তির জন্য ইসলাম কি বলে এবং রাষ্ট্রের কি দায়িত্ব। আমাদের মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা, এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আমাদের কি দায়িত্ব। আমাদের মা বোনদের যে আমরা নিরাপত্তা দিতে পারছি না, আমরা আমাদের মা বোনদের উপরে যে নির্যাতন নিপীড়ন চলছে, ছোট ছোট শিশুদের উপরে যে নির্মম নিষ্ঠুর নির্যাতন চলছে, এটার থেকে বাঁচার জন্য আমাদের কি ব্যবস্থা নিতে হবে, এই ব্যাপারে আমি আপনাদের সামনে দুই একটা কথা বলার জন্য পবিত্র মাহে রমাদানুল মাস হিসাবে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন দুই একটা কথা বলার সুযোগ করে দেন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার, আপনি বিশ্বের দরবারে একজন সুপরিচিত মানুষ এবং আপনাকে বিশ্বের মানুষ একজন ভালো মানুষ হিসাবে আপনাকে শ্রদ্ধা করে। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম ওলামা ইকরাম তারাও আপনাকে শ্রদ্ধা করে। আপনি 3 বার নোবেল পেয়েছেন। বর্তমানে আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আপনি একটু চেষ্টা করেন, আপনি নিজেও দেখেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, খ্রিস্টান রাষ্ট্র বলেন, ইহুদি রাষ্ট্র বলেন, বৌদ্ধ রাষ্ট্র বলেন, আমাদের বেশি দূরে যেতে হবে না। চীনের মতো রাষ্ট্রে এই ধরনের শিশু ধর্ষণ, এই ধরনের ধর্ষণকারীদেরকে খুব দ্রুত বিচারের ব্যবস্থা করা এবং তাদেরকে ফায়ারিং স্কোয়াডে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আমেরিকার মতো একটা খ্রিস্টান রাষ্ট্রে সেখানেও প্রকাশ্যে এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে খুব দ্রুত বিচার আইনে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আমরা না মুসলিম রাষ্ট্র, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মাগুরার মতো একটি ঘটনা, আমার মা আসিয়া 8 বছরের শিশু ধর্ষণ, তারপর তাকে হত্যা, পালা কর্মে তাকে যারা হত্যা ধর্ষণ করেছে এদেরকে তো চিহ্নিত, এদেরকে তো মানুষ চেনে, এরা কারা সংগঠিত করেছে। তাহলে তারা 90 দিন কারাগারে থাকবে, আর কারাগারে বসে তারা আপেল খাবে, ফলমূল খাবে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তারা গ্রহণ করবে। আর বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজার মধ্যে আসিয়ার জন্য যে আর্তনাদ, যে কষ্ট জমে আছে, আমাদের পরিস্থিতি কি হবে। আমি মাননীয় অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমি আকুল আবেদন, আপনি মানব রচিত আইন, মানুষের তৈরি আইন, আপনি আইনকে সংশোধন করেন, দ্রুত সংশোধন করে এই জাতিকে আপনি শান্ত করেন, এই জাতিকে মুক্তি দেন। আমি আপনার কাছে অনুরোধ করছি। এবং এই রমজান মাসে আমি দেখছি আমার মা বোনরা
আমার মা বোনরা দেখছি শাহবাগের মঞ্চে এসে এই ধরনের অপরাধে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই রমজান মাসে তারা রাজপথ কাঁপাচ্ছে, তারা আন্দোলন করছেন। যেটা আমরা পুরুষ করব সেটা আমার মা বোনরা করছে। এই জন্য আমি আমার মা বোনদেরকে স্যালুট জানাই, ওয়েলকাম জানাই, ধন্যবাদ দিই। মা বোনরা আপনারা চালিয়ে যান, আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ আজিজ। আপনারা পর্দার ভিতরে আন্দোলন চালিয়ে যান, এটা হলো আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ। যেহেতু আমরা মুসলিম, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা জিজ্ঞাসিত হব, আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। এই জন্য বন্ধুরা আমার, রাষ্ট্রযন্ত্র যদি ব্যর্থ হয়ে যায়, সরকার যদি ব্যর্থ হয়ে যায়, এই ধরনের অপরাধীদের শাস্তি দিতে যদি ব্যর্থ হয়ে যায় এবং বিলম্ব করে, তাহলে বাংলাদেশের জনগণ হুজুগে বাঙালি, এই বাংলাদেশের জনগণ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে, এমন একটা পর্যায়ে চলে আসবে, তখন পুলিশ যাওয়ারও সুযোগ পাবে না। এর আগে দর্শকরে একদম ছিন্ন ভিন্ন করে দিবে, একদম দর্শকরে মাইরা তার হাত পা কেটে এক টুকরা করে দেবে। সেই পরিস্থিতির দিকে যাওয়ার আগে আপনি একটা দৃষ্টান্ত রেখে যান। বাংলাদেশে ফখরুদ্দিন সাহেব 2 বছর 2.5 বছর এই দেশটাকে চালিয়ে গেছে। এখনও অপরাধীরা ফখরুদ্দিনের নাম শুনলে তাদের শরীরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। আপনি ফখরুদ্দিনের মতো একটা আইন আপনি চালু করে যান, একটা শাসন ব্যবস্থা করেন। আপনার সাথে আমরা আছি, আপনার সাথে আলেম ওলামা ইকরাম আছে, এই দেশের 16 কোটি মুসলমান আপনার সাথে আছে। আপনার ভয়ের কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো শক্তিকে আমরা ভয় পাই না। আমরা আল্লাহ আমাদেরকে পরিচালনা করে, আমরা আমাদের আল্লাহর গোলামি আমরা করি, আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমাদের সাহায্য আল্লাহ করবে। আমরা আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমরা লড়াই করছি, আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না। ক্ষমতায় আপনি থাকেন, আমরা লড়াই চালিয়ে যাব আমাদের কলিজায়, যতক্ষণ পর্যন্ত আমাদের কলিজার মধ্যে ঈমান আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা লড়াই চালিয়ে যাব। আমরা কোনো ক্ষমতাকে ভয় পাই না, আমরা পৃথিবীর কোনো শত্রুকে, কোনো অস্ত্রকে আমরা ভয় পাই না। আমরা তারেক বিন জিয়াদের ভাই, আমরা খালিদ ইবনে ওয়ালিদের ভাই, আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আমরা মুহাম্মদ বিন কাসেমের ভাই। আমাদেরকে আন্দোলন শেখাতে হবে না, আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা মৃত্যুকে আলিঙ্গন করি। আমরা গাজওয়াতুল হিন্দের হাদিস পড়েছি, সেই গাজওয়াতুল হিন্দের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় গাজওয়াতুল হিন্দ সংগঠিত সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আমি বাংলার মুসলমানদেরকে, তাওহীদি জনতাকে, ইমানদার মুসলমানদেরকে আমি আহ্বান করব, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, আপনারা তামান্না রাখেন অন্তরের ভিতরে। আল্লাহর রাসূল বলেছে, জিহাদের তামান্নাও যদি কারো অন্তরে না থাকে, তার মৃত্যুটা নেফাকের উপরে তার মৃত্যুটা হবে। আর যদি তামান্না রেখেও যদি আমি মৃত্যুবরণ করি, জিহাদের ময়দানে যদি শরীক নাও হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। শহীদদের সাথে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ উঠাবেন। আল্লাহর রাসূল বলেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পাক জবানের কথা, এ কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ভাইরা আমার, আপনারা শান্ত হবেন না, এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমার মা বোনদের নিরাপত্তা, আমার মা বোনদের ইজ্জতের নিরাপত্তা, আমার মা বোনদের রাস্তার চলাচলের নিরাপত্তা, যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে আমার মা বোনদের নিরাপত্তা
নিরাপত্তা না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং এই অপরাধীদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, এমন শাস্তি যা পৃথিবীর মানুষ দেখবে যে বাংলাদেশে এই ধরনের অপরাধের কি কঠিন ভয়াবহ শাস্তি হচ্ছে এবং এই অপরাধীরা 24 ঘন্টার ভিতরে তওবা করে ফিরে যাবে। তারা এই ধরনের অপরাধ করার কল্পনাও তাদের অন্তরে আসবে না। প্রিয় ভাইরাম আমার, আপনাদের আন্দোলনে আমাকে যখন আপনারা ডাক দিবেন, আমি আপনাদের আন্দোলনের প্রথম কাতারে আমি থাকতে চাই। প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে মাল দিব, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। শহীদের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে ঘুরছি, শাহাদাতের তামান্না সরসরি খেলছে, শাহাদাতের তামান্না নিয়ে আছি। আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেব। আপনারা যখন ডাক দিবেন আপনাদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, গাজওয়াতুল হিন্দের তামান্না নিয়ে আছি। বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য লড়াই করার জন্য প্রত্যেকটা আন্দোলনের প্রয়োজনে সামনের কাতারে থাকব ইনশাআল্লাহ। আমার মা বোনদের হেফাজতের জন্য, আমার মা বোনদের ইজ্জতের হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে মাল দেব। আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র এই ধরনের অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি এবং প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে এই শাস্তি আপনি কার্যকর করেন। আপনি গোপনে এই শাস্তি কার্যকর করেন না, গোপনে ফাঁসিতে ঝুলাইয়েন না, তাহলে অপরাধীরা কিন্তু ভয় পাবে না, অপরাধীরা আরো অপরাধ করতে থাকবে। এই আসিয়ার ঘটনার পরেও বাংলাদেশে আরো 4টা জেলায় ধর্ষণের মতো এই ধরনের ঘটনা ঘটেছে, একটার পর একটা ঘটনা ঘটেছে। আমাদের কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন আমরা কিন্তু জীবনের মায়া করব না, আমরা কোনো কিছু তোয়াক্কা করব না, আমাদের হাত কাজ করবে। আমাদের আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমাদের মিশন আমরা বাস্তবায়ন করব। তখন কিন্তু আমরা তা কারো কাছে জিজ্ঞাসা করব না। আমরা সতর্ক করে দিচ্ছি, আগেই বলেছি, আমরা অতীতেও বলেছি, এখনো বলছি, আরো বলতে থাকবো। আপনারা এই ক্ষমতায় থাকেন, আমাদের ক্ষমতার প্রয়োজন নাই, আমরা শুধু আল্লাহর আইনের জন্য লড়াই চালিয়ে যাব। আর একটা কথা পরিশেষে, আর একটা কথা, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া এই ধরনের অপরাধ 100% নির্মূল হবে না। আল্লাহর কোরআনের আইন ছাড়া এই ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূল হবে না। এই জন্য যখনই যে ভাইরা আমার, যে মা বোনেরা যখনই রাজপথে নামবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে এবং আপনারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আপনারা রাজপথ কাঁপাবেন। আপনাদের সাথে আল্লাহ থাকবে, আল্লাহর সাহায্য আপনাদের সাথে থাকবেন। আর যখনই আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষের সাহায্য চাবেন তখন আল্লাহর সাহায্য আমাদের আসবে না, আল্লাহ আমাদের সাহায্য করবেন না, আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা নিয়েছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে না। জান্নাত পেতে হইলে, জান্নাতের মতো অনন্তকালের শান্তি যদি আমাদের পাইতে হয় তাহলে অবশ্যই আমাদের পরীক্ষা দিতে হবে। সামনে আমাদের পরীক্ষা আসতে আছে, এই পরীক্ষা আমাদের দিতে হবে, এই আন্দোলন চালিয়ে যেতে হবে, এই লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কালিমার পতাকা উত্তোলন না হবে, সংবিধান বাংলাদেশের পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া সেই সংবিধান বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে ততক্ষণ পর্যন্ত এই অপরাধীরা কখন ভালো হবে না, অপরাধ নির্মূল হবে না। এই জন্য এই আন্দোলনে আমি একাত্রতা ঘোষণা করলাম। আপনারা যখন আমাকে ডাক দিবেন আমি আপনাদের ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের ডাকে সাড়া দেব, পিছনে থাকবো না, আমি আপনাদের সামনে থাকার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।